আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে রুটিন ক্লাসে চলে আসলাম। ধারাবাহিকভাবে আমরা আজকে শুরু করব হচ্ছে আপেক্ষিক ভেক্টর, অর্থাৎ ভেক্টরের বিয়োগ, ভেক্টর বিয়োগের সাথে রিলেটেড কিন্তু আপেক্ষিক ভেক্টর। তো ওই কনসেপ্টটা নিয়ে আমরা আজকে পড়ব, ঠিক আছে? তো যারা জয়েন হবে তাদেরকে একটু তাড়াতাড়ি আর্লি জয়েন হয়ে যাওয়ার জন্য একটু নক করে দিবে। যারা যারা অলরেডি আমাদের ক্লাসে আমাদের সাথে জয়েন হয়েছে তাদেরকে একটু জয়েন হয়ে যাওয়ার জন্য একটু নক করে দিবে। হ্যাঁ, ওকে। আমরা আজকে যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে আমরা পড়ব হচ্ছে আপেক্ষিক ভেক্টর। তবে তার আগে আমরা ভেক্টরের যোগ সম্পর্কে পড়েছি, ভেক্টরের বিয়োগ সম্পর্কে পড়েছি। ভেক্টর বিয়োগ পারলে ভেক্টরের আপেক্ষিক ভেক্টরটা ইজি, অনেকটা ভেক্টর বিয়োগের মতোই। তো আমরা আগাই। প্রথমে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে ভেক্টরের বিয়োগ। ভেক্টর বিয়োগ, ভেক্টর বিয়োগটা হচ্ছে, আমি যদি মনে করি এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, এই এ ভেক্টর থেকে আমি বি ভেক্টরকে বিয়োগ করব। আচ্ছা, এই জিনিসটাকে আমি কিভাবে বলতে পারি না, এ ভেক্টর যেটা আছে সেই এ ভেক্টরের সাথে আমি মাইনাস বি ভেক্টরের কি করব, যোগ করব। তার মানে এ এর সাথে বিপরীত বি এর বিপরীত ভেক্টরকে যোগ করব। তাহলে বিষয়টা কিরকম হবে? মনে করি এখানে একটা ভেক্টর আছে এবং এখানে বি একটা ভেক্টর আছে। এ একটা ভেক্টর এরকম আছে এবং বি একটা ভেক্টর এরকম আছে। হ্যাঁ, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার আলফা। সো আমি কি বলতে পারি, এ এবং বি এর বিয়োগফলটা যদি আমি বের করতে চাই তাহলে এ এর সাথে আমি মাইনাস বি ভেক্টরের কি করব, যোগ করব। সো এটা যদি বি ভেক্টর হয় তাহলে অবশ্যই আমাকে এখান থেকে এই বরাবর এটাকে আমরা কি লিখব, এটাকে লিখব মাইনাস বি ভেক্টর। অফকোর্স এ ভেক্টরের মান হচ্ছে এ, বি ভেক্টরের মান হচ্ছে বি, আবার মাইনাস বি ভেক্টরের মান হচ্ছে তাও বি। বাট মাইনাস কেন আসছে? মাইনাস হচ্ছে বি ভেক্টরটা যেদিকে মাইনাস দিয়ে তার বিপরীত দিকে বোঝানো হয়েছে। এটার মান সমান, বাট এটা যেদিকে এটা তার বিপরীত দিকে। সো আমি যদি বলি এ এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমি বের করতে চাই তাহলে কি করব, পুরাটা হচ্ছে 180, তার থেকে এই কোণটাকে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, 180 ডিগ্রি মাইনাস আলফা, এরকম পাচ্ছি। তো আমি এখন যদি বলি এ এর সাথে মাইনাস বি ভেক্টরের কি করতে যাচ্ছি, এ এর সাথে মাইনাস বি ভেক্টরের যোগ করতে যাচ্ছি। যোগ কেমনে করব? যোগ করা যে কথা, এ এর সাথে মাইনাস বি ভেক্টরের যোগ করা যে কথা, এ থেকে বি কে বিয়োগ করা একই কথা। সো এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান যদি আমি বের করতে চাই তাহলে আমরা কি লিখব, √, আমরা প্রথম ভেক্টরের মানের স্কয়ার এ স্কয়ার প্লাস বি মাইনাস বি ভেক্টরের মান হচ্ছে শুধু বি স্কয়ার। সেই ক্ষেত্রে প্লাস, যেহেতু আমি এটার সাথে এটাকে যোগ করতে যাচ্ছি, প্লাস 2 এ ভেক্টরের মান মাইনাস বি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কজ আলফা। বলো, এ এবং মাইনাস বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 180 ডিগ্রি মাইনাস আলফা। সো এখানে আমরা লিখতে পারবো √, কি লিখবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার কজ 180 মাইনাস আলফা, কজ 180 ডিগ্রি মাইনাস আলফা যেটা আছে সেটাকে যদি আমি কোয়াড্রান্ট চেঞ্জ করে লিখতে চাই 2 × 90 ডিগ্রি মাইনাস আলফা, সেক্ষেত্রে এটা সেকেন্ড কোয়াড্রান্টের সাইন এবং কোসেক প্লাস, বাকিরা মাইনাস, তাহলে এখানে মাইনাস কজ আলফা হবে। সো এই কজ 180 ডিগ্রি মাইনাস আলফা, এখান থেকে আমি মাইনাস কজ আলফা পাই। ওই মাইনাস এটাকে প্লাসের সাথে গুণ করে দিলে মাইনাস 2ab কজ আলফা, এরকম আমি পাচ্ছি। যেখানে আলফাটা হচ্ছে এ এবং বি এর ইনিশিয়াল অ্যাঙ্গেল,
অর্থাৎ এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এ ও বি এর মধ্যবর্তী কোণ ছিল, এর মধ্যবর্তী কোণ ছিল, ঠিক আছে। এবং এবং এখানে দেখা যাচ্ছে এ মাইনাস এ ভেক্টর থেকে বি ভেক্টরের বিয়োগফল, বিয়োগ করে যে বিয়োগফলটা মান যেটা আসবে সেই মানটা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হচ্ছে, শুধুমাত্র আমাকে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে এ স্কোয়ার, এ এর মানের স্কোয়ার, বি এর মানের স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। তার মানে বিয়োগ করার সময় সব কিছু যোগের মতো, যোগফল বের করার মতো, বাট এই জায়গায় একটা নেগেটিভ সাইন দিতে হবে। আর যদি তুমি এটাকে প্লাস দিয়ে করতে চাও তাহলে অ্যাঙ্গেল নিতে হবে 180 মাইনাস আলফা। সুতরাং বিয়োগফল বের করবো আমরা এটা দিয়ে, বিয়োগফল বের করব এটা দিয়ে। এই বিয়োগফলের আবার দিক আছে। তো তুমি যদি প্রথমে এভাবে চিন্তা করো, এভাবে যদি চিন্তা করো, খেয়াল করো, এ মাইনাস বি, এ মাইনাস বি যে কথা, এর সাথে মাইনাস বি ভেক্টরের যোগ একই কথা। সো এর সাথে মাইনাস বি ভেক্টরকে যদি আমি কি করি, যোগ করতে চাই, এর সাথে মাইনাস বি কে যদি যোগ করতে চাই, সেই যোগফলটা অর্থাৎ এ মাইনাস বি ভেক্টরটা কিরকম হবে, এইরকম করে আমি দিতে পারি, এইরকম করে আমি দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি বলো, এ মাইনাস বি। তো এ মাইনাস বি, এই যে এরা দুজনের এর সাথে মাইনাস বি এর যোগফলটা অবশ্যই বরাবর, যে কোনো একদিকে। ধরো সেটা এর সাথে একটা কোণ উৎপন্ন করছে থিটা, তাহলে এই থিটাটা যদি আমাকে বের করতে হয় আমি কি করব, tan থিটা ইকুয়াল কি লিখবো, কার সাথে, অ্যাঙ্গেল এর সাথে। সো এর মানটা থাকবে সিঙ্গেল, প্লাস বাকি আছে কে, মাইনাস বি এর মান হচ্ছে বি, সো এখানেও বি, এবং উপরে দিব সাইন মধ্যবর্তী কোণ কত, এখান থেকে এতটুকু পর্যন্ত মধ্যবর্তী কোণ, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা, আর এখানে দিব কস 180 ডিগ্রি মাইনাস আলফা। সো আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি বি সাইন 2 ইন্টু 90 ডিগ্রি, 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস আলফা। এখান থেকে আমরা কি লিখতে পারি, এটাও সেকেন্ড কোয়াড্রান্টের মধ্যে সাইন এবং কোসাইন প্লাস। সো এখানে সাইন হচ্ছে শুধু সাইন আলফা এবং প্লাসই হবে। সো আমি এখানে লিখতে পারি, উপরে লিখব বি সাইন আলফা এবং নিচে লিখব এ, এখান থেকে কিন্তু মাইনাস কজ আলফা আসবে, ওই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ করলে মাইনাস বি কজ আলফা, এরকম পাচ্ছি। সুতরাং tan থিটা সমান আমরা এই সমীকরণটা লিখতে পারবো, যেখানে দেখা যাচ্ছে যে যোগের ক্ষেত্রে এটা প্লাস ছিল, সব কিছু যোগের মতোই, বাট এই জায়গায় একটা কি আসছে, মাইনাস আসছে, এই জায়গায় একটা মাইনাস আসছে। সুতরাং ভেক্টরের বিয়োগ বলতে কিচ্ছু নাই, শুধুমাত্র কি করতে হয়েছে, এর সাথে মাইনাস বি ভেক্টরের যোগ করতে হয়েছে। যোগ করতে গেলে বিপরীত ভেক্টরের যোগ করা যে কথা, এ থেকে বি কে বিয়োগ করা একই কথা। সো আমি এই জায়গার মধ্যে এবং বি এর বিয়োগফল বের করতে গেলে কি পাচ্ছি, যে এ স্কোয়ার প্রথম ভেক্টরের মানের স্কোয়ার, দ্বিতীয় ভেক্টরের মানের স্কোয়ার, এবং এই জায়গার মধ্যে আমি নেগেটিভ সাইন দিব 2ab cos আলফা। আর দিক বের করার সময় যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, বাকিটা মিঙ্গেল, উপরে সাইন নিচে কস, সব ঠিক আছে, বাট এই জায়গার মধ্যে আমি কি দিব, মাইনাস সাইন দিব। বলতে কেমনে, কেন দিব সেটা আমরা ব্যাখ্যা করে দিচ্ছি। এটা হচ্ছে বিয়োগফলের মান এবং বিয়োগফলের দিক বের করার জন্য সিস্টেম। বিয়োগ যে জিনিসটা আমাদের আপেক্ষিক ভেক্টরের ক্ষেত্রে ওই কনসেপ্টটা আমাকে ইউজ করতে হবে, আপেক্ষিক ভেক্টরের ক্ষেত্রে ওই কনসেপ্টটা আমাকে ইউজ করতে হবে। প্রথমে আমরা যদি বলি আপেক্ষিক ভেক্টর, আপেক্ষিক বলতে আমি বলি কারো সাথে তুলনা করা, কারো সাথে তুলনা করা। আপেক্ষিক মানে হচ্ছে কারো সাথে তুলনা করা, অর্থাৎ সেটাকে আমরা বলতে পারি কারো সাপেক্ষে, একজনের সাপেক্ষে চিন্তা করলে তখনই কিন্তু আপেক্ষিক কথাটা আসে। আর
ভেক্টর বলতে সেটা ব্যাক হতে পারে, সেটা সরণ হতে পারে, সেটা ত্বরণ হতে পারে, যে কোনোটা হতে পারে। আমরা এখানে মূলত ব্যাক দিয়ে আপেক্ষিক ব্যাক মূলত পড়ব। বিষয়টা কীরকম, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যার সাপেক্ষে ধরব, যার সাপেক্ষে বলা থাকবে, যার সাপেক্ষে সে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, সে বিয়োগ হয়ে যাবে, যার সাপেক্ষে সে বিয়োগ হবে। কীরকম আমি বলি, মনে করো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, একটু নোট করে দিবে। বলো, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, মনে করি এখানে একটা ব্যাগ আছে, মনে করি এ বস্তুর ব্যাগ, এখান থেকে এই বরাবর আর একটা ব্যাগ আছে, সেটা হচ্ছে বি বস্তুর ব্যাগ। এটা যদি বি এ হয় তাহলে এটাকে আমি বলবো বি বি, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমার কি বলো, আলফা। তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন আমি তোমাকে বললাম যে তোমার কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে, বি বস্তুর ব্যাগের সাপেক্ষে, বি এর সাপেক্ষে কার ব্যাগ বের করব, বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক ব্যাগ বের করব, এ এর আপেক্ষিক ব্যাগ বের করব, আপেক্ষিক ব্যাগ আমি বের করব। খেয়াল করো, তাহলে আমি তার সাপেক্ষে বলছে বি এর সাপেক্ষে, সুতরাং মাইনাস বিবি, ওই বি এর ব্যাগটাকে বিয়োগ করে দিব কার থেকে, আরেকটা ব্যাগ যেটা আছে বি এ, তার থেকে এটাকে বিয়োগ করে দিব। বলছি কিন্তু যার সাপেক্ষে সে বিয়োগ হবে, আমি কার সাপেক্ষে বলছি, বি এর সাপেক্ষে, তাহলে বি এর ব্যাগটা বিয়োগ কার থেকে, বি এ থেকে। সো এখানে আমি লিখতে পারবো বি অফ এ বি, বি অফ এ বি, এভাবে মনে রাখবো, বি এ বি, প্রথমে আছে পরে বি আছে, এই এ বি, তার মানে হচ্ছে বি অফ এ বি দিয়ে বোঝানো হয় যে পরে আছে তার সাপেক্ষে এ এর আপেক্ষিক ব্যাগ। আর এখানে মনে রাখবো কি, যার সাপেক্ষে সে বিয়োগ, আবার বলছি যার সাপেক্ষে সে বিয়োগ, আর বাকি যে ভেক্টরটা আছে তার থেকে। সো বি এ মাইনাস বিবি, সো আমি সিরিয়ালি যদি লিখি বি অফ এ বি, বি অফ বি অফ এ বি, এরকম করে লিখতে পারি। সো এখন বি অফ এ বি যদি আমাকে বের করতে হয়, বি অফ এ বি যদি বের করতে হয়, তাহলে আমি বলতে পারি বি এ থেকে অথবা বি এ এর সাথে মাইনাস বি বি এর কি করে দিব, যোগ করে দিব। তার মানে মাইনাস বি বি এর সাথে বি এ এর যোগ করলেই কিন্তু বি অফ এ বিটা আমি পেয়ে যাব। সো তার মানে হচ্ছে নর্মাল একটু আগে যে বিয়োগের কনসেপ্টের কথা বলছি, সেই বিয়োগের কনসেপ্টটাই কিন্তু এখানে আসছে। ঠিক আছে, তাহলে চলি, এ বি অফ এর সাথে মাইনাস বি অফ বি এর কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে চল, প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, এটা যদি বি অফ এ হয়, এটা যদি বি অফ বি হয়, তাহলে এখান থেকে এই বরাবর এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো মাইনাস বি অফ পি। ঠিক আছে, তাহলে এবার এটার সাথে আমাকে কি করতে হবে, এটার কি করতে হবে, যোগ করতে হবে। সো এদের মধ্যবর্তী কোণ কত হবে বলো, 180 ডিগ্রি মাইনাস আলফা। সো এইটা এবং এইটার যোগফলটা নিঃসন্দেহে আমি এখানকার কোনো একদিকে পাবো, হ্যাঁ, যেটাকে আমি বলতে পারি বি অফ এ বি। তার মানে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক ব্যাগটা এই বরাবর হবে, তো আমি তার মান বের করতে পারি। সুতরাং বি অফ এ বি এর মান যদি আমি বের করতে চাই, অর্থাৎ বি অফ এ মাইনাস বি অফ বি এর মান যদি আমি বের করতে চাই, তাহলে কি লিখবো, √, কি লিখবো বল, বি এ স্কোয়ার প্লাস বি বি স্কোয়ার মাইনাস 2 BA BB cos আলফা, তার মানে ওই যে বিয়োগের সূত্র একটু আগে আমি একদম বিস্তারিত ভেঙে ভেঙে করে আসছি, বি এ স্কোয়ার প্রথম ভেক্টরের মানের স্কোয়ার, দ্বিতীয় ভেক্টরের মানের স্কোয়ার, মাইনাস সাইন দিলাম 2 ইন্টু বি এ বিবি, এবং তাদের মধ্যবর্তী কোণ, তাদের মধ্যবর্তী ইনিশিয়াল কোণ ছিল কত, আলফা, সেটা আমি দিয়ে দিলাম। এবং দিক কেমনে বের করব, ঠিক একই রকম দিক বের করার জন্য মনে করো এই যে আপেক্ষিক ব্যাগটা এখান থেকে এটার সাথে কোণ উৎপন্ন করছে থিটা। সো আমি যদি এখানে ট্যান থিটা লিখতে চাই, ট্যান থিটা ইকুয়াল
কার সাথে অ্যাঙ্গেল, tan থিটা ইকুয়াল তার সাথে অ্যাঙ্গেল বি অফ এর সাথে, বি অফ এর সাথে, সে সিঙ্গেল, মাঝখানে আমি মাইনাস সাইন দিব, একটু আগে বিয়োগ শিখাইছি কিন্তু। তাহলে বাকি আছে কে, বিবি, এখানেও দিব কি ভিবি, উপরে দিব সাইন আলফা, নিচে দিব কজ আলফা। সুতরাং এটার মাধ্যমে আমি এই যে আপেক্ষিক বেগের মান এবং আপেক্ষিক বেগের দিক বের করে ফেলছি। এটা হচ্ছে আপেক্ষিক বেগের মান বের করার জন্য, আর এটা হচ্ছে আপেক্ষিক বেগের দিক বের করার জন্য। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা আপেক্ষিক ভেক্টর বা আপেক্ষিক বেগ বের করার সময় একটা কথা মনে রাখবো, যার সাপেক্ষে সে বিয়োগ। সুতরাং আমাকে এখানে বলছে বি এর সাপেক্ষে, সুতরাং বি অফ বি বিয়োগ, তাহলে কে আছে, বি অফ এ, বি অফ এ। সো এটাকে আমি বলবো বি অফ এ বি দ্বারা প্রকাশ করছি। এবার এই বি অফ এ বি যদি আমি বের করতে চাই, তাহলে বি অফ এ প্লাস মাইনাস বি অফ বি, মাইনাস বি অফ বি, বি এর বিপরীত ভেক্টর থেকে এ, বি এর বিপরীত ভেক্টর থেকে এর এ এ বি অফ এ এর ব্যাগ থেকে, ব্যাগের সাথে বি এর বিপরীত ভেক্টরকে যোগ করে দিব, সেই যোগফলের দিক অথবা তাদের বিয়োগফলের মান বের করার জন্য এই সূত্র, দিক বের করার জন্য এই সূত্র ইউজ করব। তো যদি আবার এটা আমি টিটা এটা না বের করছি, কেউ যদি বলে এটা বের করতে হবে, তো করতে পারি। এটা টিটা প্রাইম, টিটা প্রাইম করতে গেলে তখন কার সাথে, মাইনাস বি অফ বি এর সাথে হচ্ছে অ্যাঙ্গেল। সো দিক যদি আমি বের করতে চাই, তাহলে এটার মান বসাবো সিঙ্গেল করে, মাইনাস বি অফ বি এর মান কত, শুধু বি অফ বি, মাঝখানে মাইনাস দিব, উপরে নিচে বি অফ এ মিঙ্গেল করে রাখবো, উপরে সাইন নিচে কস, সিম্পলি পেরে যাব। সুতরাং আপেক্ষিক বেগের কনসেপ্ট অনুসারে তাইলে আমরা এখন আস্তে আস্তে ম্যাথে ঢুকে যাব। প্রথমে আমাদেরকে এখানে বলছে, এই প্রশ্নটাতে একটু দেখো, এই প্রশ্নটা একটু খেয়াল করো, আমি একটু কমেন্টটা একটু দেখে আসি। ওকে, দেখো তাহলে প্রথমে আমাদেরকে এখানে বলছে, খেয়াল করো প্রথমে কি বলছে দেখো, একটি বানর 5 ms ইনভার্স 1 বেগে একটি কুটিতে উঠছে, 5 ms ইনভার্স 1 বেগে একটি কুটিতে উঠছে, এটা একটা কুটি, হ্যাঁ, আর এটা হচ্ছে একটা আনুভূমিক, এটা একটা ভূমি, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে, ভূমির সাথে ভূমির এখান থেকে এই বরাবর এটা হচ্ছে ভূমি, ঠিক আছে, ভূমি থেকে একটা খুঁটির কথা যদি আমি চিন্তা করি, এটা একটা খুঁটি, ঠিক আছে, এটা একটা খুঁটি বা গাছ, এই গাছের মধ্যে কে উঠছে, একটা বানর উঠছে, বানরের ব্যাগ হচ্ছে বি এম, এম দিয়ে মান কি বুঝাইছে, হ্যাঁ কত, সে হচ্ছে 5 ms ইনভার্স 1 বেগে বানরটা গাছের খুঁটিতে উঠছে। এবার বলছে একটি কুকুর 10 ms ইনভার্স 1 বেগে গাছের দিকে দৌড়ে যাচ্ছে, গাছের দিকে যাচ্ছে, কে যাচ্ছে, যে তোমার কুকুর, পি অফ ডগ সমান কত, 10 ms ইনভার্স 1 বেগে সে যাচ্ছে। তোমাকে বলছে বানরের সাপেক্ষে কুকুরের আপেক্ষিক বেগ, তাহলে বানরের সাপেক্ষে বি এম বিয়োগ, তাহলে কি করতে হবে, কার থেকে, বিডি থেকে, বি এমটাকে বিডি থেকে কি করে দিব, বিয়োগ করে দিব, মানে যার সাপেক্ষে সে বিয়োগ, কুকুরের ব্যাগ থেকে বানরের ব্যাগকে বিয়োগ করে দিছি, বিয়োগ করলে আমরা কি পাবো, বি অফ ডি এম পাব, ঠিক আছে। সুতরাং এটাই হচ্ছে বানরের সাপেক্ষে কুকুরের আপেক্ষিক বেগ। সুতরাং আমি যদি এখন বি অফ ডি এম এর মান বের করতে চাই, তাহলে কি করব, রুট ওভার প্রথম মান বি অফ ডি এর মানের স্কয়ার প্লাস বি অফ এম এর স্কয়ার, আপেক্ষিক বেগ বিয়োগ করতেছে, তাহলে এই জায়গায় মাইনাস দিব, টু বি অফ ডগ এবং বি অফ এম ইন্টু কস মধ্যবর্তী কোণ, ইনিশিয়াল অ্যাঙ্গেল। বলো এই যে এখানে যে ভেক্টরটা আছে তার সাথে এটার উৎপন্ন কোণ কত, তো এটার উৎপন্ন কোণ যদি আমি করতে চাই, এই ভেক্টরটাকে এইদিকে দেখাইছি আর এই ভেক্টরটাকে এইদিকে দেখাইছি, হ্যাঁ শিফটিং করে এখানে আনছি, তাদের মধ্যবর্তী কোণ কত, আলফা ইকুয়াল 90 ডিগ্রি। সুতরাং এখানে 90 ডিগ্রি,
দিলাম, ইনিশিয়াল অ্যাঙ্গেল ইউজ করছি, এখানে মাইনাস দিচ্ছি কিন্তু বিয়োগ করছি তাই। সো cos 90 ডিগ্রির মান কত? 0, এটা 0 করে দিচ্ছি। ফাইনালি এটা কেন cos 90 এর মান 0, তাই পুরো পার্টটা 0। এখন আমি কি পাবো? বিডি, হ্যাঁ, যে কুকুরের ব্যাক হচ্ছে কত? 10 স্কয়ার প্লাস তোমার বানরের ব্যাক হচ্ছে 5 স্কয়ার। ফাইনালি ক্যালকুলেটরে দিলে এটার মানটা আমার চলে আসবে। সো আমি এখানে ক্যালকুলেটরটা নিচ্ছি, বলো 10 স্কয়ার 100 প্লাস 25 125, 125কে তুমি রুট করে দাও, 125কে রুট করে দাও, হ্যাঁ কত হবে? 5√5, 5√5, এত এমএস ইনভার্স 1। এটা হচ্ছে কিসের মান? বানরের সাপেক্ষে কুকুরের আপেক্ষিক বেগের মান আমরা বের করছি। ঠিক আছে, এতটুকু বের করছি, শেষ। তো আপেক্ষিক বেগের মান বের করছো, তুমি চাইলে দিকও বের করতে পারো। তো দিক কেমনে করবা? দিককে বের করতে গেলে তুমি দেখো, এটা যদি বিডি হয়, এটা হবে কি তোমার, বলো বিএম। বিএম, আচ্ছা তুমি আবার বলো বিএম যেদিকে তোমার মাইনাস বিএম, তার বিপরীত দিকে মাইনাস বিএম হচ্ছে এই দিক বরাবর। ঠিক আছে, মাইনাস বিএম হচ্ছে এই দিক বরাবর। এখন তুমি আমাকে বলো বিডি এর সাথে বিএম এর যোগ করো, বিডি এর সাথে বিএম এর যোগ করো, বিডি এর সাথে বিএম এর যোগ করলে তাইলে তোমার যোগফলটা নিঃসন্দেহে এখান থেকেই বরাবর হবে। সো তুমি চাইলে এখন এই যে এইটার সাথে কতটুকু কোণে আছে, টিটার মানটা কত, সেটা বের করতে পারো। কেমনে করবা? টিটা, tan টিটা ইকুয়াল তুমি লিখতে পারো কার সাথে অ্যাঙ্গেল? বলো, যে কুকুরের ব্যাগের সাথে অ্যাঙ্গেল। তাহলে বি অফ ডগ সিঙ্গেল মাইনাস দাও, অথবা মাইনাস দাও, তাহলে ইনিশিয়াল অ্যাঙ্গেল ইউজ করব বিএম, উপরেও বিএম, উপরে দিব সাইন আলফা, আলফার মান কত? ইনিশিয়াল অ্যাঙ্গেল 90, এবার এখানে আছে cos 90। সেই ক্ষেত্রে তুমি আমাকে বলো সাইন 90 মান 1, cos 90 মান কত? 0। সো আমি এখানে পাচ্ছি বিএম ডিভাইডেড বাই ভিডি। সো বিএম এর মান হচ্ছে কত? 5, এবং বিডি এর মান হচ্ছে তোমার কত? 10। ক্যালকুলেট করলে হাফ। তো এখন দেখো, সুতরাং থিটা ইকুয়াল tan ইনভার্স 1 অফ হাফ। সো এখান থেকে আবার tan ইনভার্স 1 অফ হাফ 0.5 কি হচ্ছে? ডিগ্রিতে আসছে আমার ক্যালকুলেটর। সুতরাং 26 পয়েন্ট কত আসছে? 56। এত ডিগ্রি, এত ডিগ্রি কোণ করে আপেক্ষিক বেগের দিকটা কার সাথে? কার সাথে? আনুভূমিকের সাথে, কারণ কুকুরের ব্যাগটা আনুভূমিক বরাবরই ছিল। আনুভূমিকের সাথে এত ডিগ্রি কোণ করে যাবে। ঠিক আছে, আনুভূমিকের সাথে। আশা করি বুঝতে পেরেছ। অবশ্যই আমাকে আপেক্ষিক বেগ এর মান বের করতে বলে শুধু এতটুকু করে দিলেই আনসার শেষ। বাট তুমি যখন দিক সহ বের করতে যাবে, তখন এত ডিগ্রি কোণ কার সাথে? আনুভূমিকের সাথে। এতটুকু তুমি দেখাতে পারো। তার মানে হচ্ছে, মূল কথা হচ্ছে, মোট কথা হচ্ছে যে তোমার যে আমাদের এখানে যে আপেক্ষিক বেগের মান যদি বের করতে বলে এতটুকুতে আনসার দিয়ে দিব। দিক যদি বের করতে বলে তাহলে আমরা এতটুকু আনসার দিব। এই যে এতটুকু পর্যন্ত করব। চলে আমরা সামনের দিকে যাই। এখন আসি, আস্তে আস্তে আমরা আরো কিছু বেসিক ম্যাথের দিকে যাচ্ছি। প্রথমে এখানে বলছে কি, দেখো একজন ব্যক্তি আনুভূমিক রাস্তায় ঘন্টায় 2 কিলোমিটার বেগে হাঁটছে। আনুভূমিক রাস্তায়, সাপোজ এটা হচ্ছে আনুভূমিক রাস্তা, এটার সাথে 2 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছে রাস্তায় একজন লোক। সুতরাং এখান থেকেই বরাবর এটা হচ্ছে বিএম, মানুষের ব্যাগ। মানুষের ব্যাগটা কত? মানুষের ব্যাগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। 2 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 2 কিলোমিটার বেগে হাঁটছে। এরপরে বলছে তার মনে হচ্ছে, এই দেখো খুবই ইম্পর্টেন্ট কথা, মনে হওয়া মানে হচ্ছে আপেক্ষিক বেগ। মনে হচ্ছে বৃষ্টি কিভাবে যাচ্ছে, কিভাবে উলম্বভাবে ঘন্টায় 2 কিলোমিটার বেগে পড়ছে। তার মানে মনে হচ্ছে তার বৃষ্টি পড়ছে এখান থেকে এই বরাবর
উলম্বভাবে। মনে হওয়া মানে হচ্ছে কি বলছে, আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ যে কার কার মনে হচ্ছে, ব্যক্তির মনে হচ্ছে বৃষ্টি এত বেগে পড়ছে বলে মনে হচ্ছে, তাও কোন দিকে, খাড়া নিচের দিকে, উলম্বভাবে নিচের দিকে। আচ্ছা দেখো, তাহলে ব্যক্তির মনে হচ্ছে, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ, ব্যক্তির সাপেক্ষে, তার মানে ওই মানুষের ব্যাগটাকে আমি বিয়োগ করব কার থেকে, বৃষ্টির ব্যাগ থেকে, বি আর থেকে বি এম কে বিয়োগ। কেন? কারণ বলছি যার সাপেক্ষে সে বিয়োগ। তাহলে কার মনে হচ্ছে, ব্যক্তির মনে হচ্ছে, তাহলে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির ব্যাগ, সো বি এমটাকে বিয়োগ করে দিচ্ছি। সো এটাকে আমি পাচ্ছি বি অফ আর এম, বি অফ আর এম। এটাই হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। সুতরাং আমি এখানে কি লিখব, বি অফ আর এম ইকুয়াল, আমি কি লিখতে পারি, কি লিখতে পারি, বি অফ আর এম সমান যদি বি আর মাইনাস বি এম হয়, আমাকে কি বের করতে বলছে বলো, জাস্ট এই লাইন সেম লাইনে লিখছি আমি, আমাকে বের করতে বলছে বৃষ্টির প্রকৃত বেগ। বৃষ্টির প্রকৃত বেগ যদি বের করতে যাই, তাহলে বি আরটা আমাকে বের করতে হবে। তো বি আর এম এর সাথে, আর এম এর সাথে আমাকে বি এমটাকে কি করে দিতে হবে, যোগ করতে হবে। তাহলে বি আরটা যদি বের করতে চাই, তাহলে বি আর এম এর সাথে এই বি এমটাকে এই পাশে পাঠায় যোগ করে দেব, যোগ। তার মানে বি আর এম এর সাথে বি এম কে যোগ করলে আমি বি আরটা পাই, বৃষ্টির প্রকৃত বেগটা পাবো। তুমি এখন বলো, আমি বলছি কি বৃষ্টি উলম্বভাবে ঘন্টায় 2 কিলোমিটার বেগে পড়ছে কোন দিকে, নিচের দিকে। তাহলে এখান থেকে মনে হওয়া বৃষ্টির বেগ, তার মানে এটাই হচ্ছে বি অফ আর এম এর মান। সেই বি অফ আর এম এর মান হচ্ছে তোমার কত, 2 কিলোমিটার পার আওয়ার, সেটা উলম্বভাবে নিচের দিকে। তুমি এখন দেখো আনুভূমিকভাবে লোকটা যাচ্ছে, উলম্বভাবে বৃষ্টি পড়ছে, এতটুকু ক্লিয়ার। চিত্র অনুসারে, প্রশ্ন অনুসারে চিত্র লিখলাম। এই লাইন থেকে আমি কি লিখতে পারি, এবার বলো, এই লাইন থেকে আমি কি লিখতে পারি, এই লাইন থেকে আমি লিখতে পারি, দেখো বি আরটা হচ্ছে, বৃষ্টির প্রকৃত বেগটা হচ্ছে বি আর এম প্লাস বি এম। তার মানে এরা দুজনকে যোগ করলে এই দিক বরাবর যে ভেক্টর, এদিক বরাবর যে ভেক্টর এবং এদিক বরাবর যে ভেক্টর, এই দুইটা ভেক্টরকে যোগ করলেই নাকি, যোগ করলেই আমি কি পাবো, বৃষ্টির প্রকৃত বেগ পাবো। সো আমি এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর, এটাই হচ্ছে আমি কি পাবো, বৃষ্টির প্রকৃত বেগ আমি পাবো, বৃষ্টির প্রকৃত বেগ আমি পাবো। ঠিক আছে, বি আরটা আমি পাবো এরা দুজনকে যোগ করে। তাহলে এই ভেক্টরের মান আমার কাছে আছে, এই ভেক্টরের মানও আমার কাছে আছে, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা ইকুয়াল কত, 90 ডিগ্রি। সো এখানে আর আপেক্ষিক বেগের কনসেপ্ট আসছে, বাট এই ম্যাথটা আমাকে করতে হবে ভেক্টরের যোগ দিয়ে, ভেক্টরের যোগ দিয়ে। তাহলে আমি যদি ভেক্টরের যোগের ক্ষেত্রে বি আর এর মান যদি আমি বের করতে চাই, তাহলে কি করব, রুট ওভার এই যে এটার মানের স্কয়ার, এটার মান কত, 2 স্কয়ার প্লাস এটার মান কত, 2 স্কয়ার প্লাস, যোগই করতেছি কিন্তু কি করব বলো, 2 ইন্টু সূত্রের 2, আবার এটার মান ইন্টু এটার মান, তার মধ্যবর্তী কোণ হচ্ছে কত, আলফা ইকুয়াল কত পাচ্ছি, 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে cos 90 মান কিন্তু 0 হয়ে গেছে। তাহলে আমি এখানে কি পাবো, 2√2 এত কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আমার কি, কিসের বেগ, বৃষ্টির প্রকৃত বেগ। এটা তোমার আনসার, বৃষ্টির প্রকৃত বেগ। এর মান আমরা বের করে ফেলছি। এবার দেখো দিক বের করতে বলছে, মান, বেগের প্রকৃত বেগ ও দিক নির্ণয় করো। তাহলে প্রকৃত বেগের দিকটা আমি আনুভূমিকের সাথে বের করতে পারি, থিটা যদি এটা হয়, ও যোগের সূত্র অনুসারে লব্ধির দিক বের করবো। সো tan থিটা ইকুয়াল কার সাথে অ্যাঙ্গেল, ওই 2 এর সাথে অ্যাঙ্গেল, 2 সিঙ্গেল প্লাস বাকি অন্য 2টা মিঙ্গেল, উপরে দিব সাইন, আলফার মান হচ্ছে 90 কস, এখানে আলফার মানটা 90। সো এখান থেকে কি পাচ্ছি, উপরে 2 ইন্টু 1, নিচে 2, আর এটা 0 হওয়ায় পুরোটা 0। সো এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 1। সো tan থিটা ইকুয়াল, tan কত এর মান 1 হয়, tan 45 ডিগ্রি। তার মানে হচ্ছে থিটা ইকুয়াল কত, 45 ডিগ্রি।
তার মানে এই যে বৃষ্টির প্রকৃত ব্যাগটা আসলে আনুভূমিকের সাথে কত 40 ডিগ্রি কোণ করে নিচের দিকে পড়ছে বলে মনে হবে। মানে বৃষ্টির প্রকৃত ব্যাগটা হচ্ছে এই দিক বরাবর ছিল, এই দিক বরাবর ছিল, এই দিক বরাবর। আনুভূমিকের সাথে এটা 30 ডিগ্রি কোণ করেছিল, আনুভূমিকের সাথে এটা 30 ডিগ্রি কোণ করে ছিল এই বরাবর, সরি 30 ডিগ্রি কেন 45 ডিগ্রি কোণ করেছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তার মানে আমি আরেকবার একটু রিক্যাপ করে দিচ্ছি। প্রথমে আমাকে প্রশ্নের মধ্যে বলছে আনুভূমিক বরাবর এক ব্যক্তির ব্যাগের কথা বলছে, তারপর বৃষ্টির আপেক্ষিক ব্যাগের কথা বলে দিছে, তারপর আমাকে বলছে প্রকৃত ব্যাগ বের করতে। সো আমি আপেক্ষিক ব্যাগের কনসেপ্ট এখানে ইউজ করছি, বৃষ্টির প্রকৃত ব্যাগ আমাকে বের করতে হবে। এখানে গিয়ে দেখা যাচ্ছে এটাতে বৃষ্টির আপেক্ষিক ব্যাগের সাথে ব্যক্তির ব্যাগকে যোগ করলেই, ভেক্টর যোগ করলে বৃষ্টির প্রকৃত ব্যাগ পেয়ে যায়। সো এখান থেকে ভেক্টরের যোগ অনুসারে লব্ধির মান এবং লব্ধির দিক বের করছি, ফাইনালি আমি আনসার পেয়ে গেছি। একইভাবে আমরা যদি আরও একটা প্রশ্নে যাই, এই প্রশ্নটাতে দেখি, এই প্রশ্নটাতে আমরা কি পাবো? পশ্চিম হতে tan ms ইনভার্স 1 বেগে, পশ্চিম হতে tan ms ইনভার্স 1 বেগে বাতাস বইছে, পশ্চিম হতে পূর্ব দিকে বাতাস বইছে। তাহলে একজন সাইকেল আরোহীর কাছে মনে হলো বাতাস উত্তর হতে tan ms ইনভার্স 1 বেগে বইছে, বা যে তোমার বাতাস নাকি উত্তর, মনে হলো বাতাস উত্তর থেকে এত ms ইনভার্স 1 বেগে বইছে। সাইকেল আরোহীর প্রকৃত ব্যাগ কত? যেহেতু দিকের কথা বলছে, তাহলে আমরা ফার্স্টে দিকটা দিয়ে দিই। আমরা ফার্স্টে কি দিয়ে দিব? ফার্স্টে আমরা দিক দিয়ে দিব, ফার্স্টে আমরা দিক দিয়ে দিব। এখান থেকে এখান থেকে আমরা প্রথমে এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর। খেয়াল করো, দিকের কথা যদি আমি চিন্তা করি, সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার উত্তর দিক, এটা হচ্ছে আমার দক্ষিণ দিক, এটা হচ্ছে আমার পশ্চিম দিক, এবং এটা হচ্ছে আমার পূর্ব দিক, পূর্ব দিক। ওকে ফাইন। এবার আসো, আমাকে বলছে পশ্চিম হতে tan ms ইনভার্স 1 বেগে বাতাস বইছে। তাহলে বাতাসের যে ব্যাগ, সেই ব্যাগটা আমি এখান থেকে এই বরাবর দেখালাম। কেন? কারণ পশ্চিম হতে পূর্ব দিকেই তো সে বাতাসটা বইছে। তাহলে বাতাসের ব্যাগ BA ইকুয়াল এত, সেটা হচ্ছে কত? tan ms ইনভার্স 1। ওকে ফাইন। এবার বলছে একজন সাইকেল আরোহীর কাছে মনে হলো, সাইকেল আরোহীর কাছে মনে হলো, খেয়াল করো, মনে হলো বলতে মনে হওয়াটা হচ্ছে আপেক্ষিক ব্যাগ। সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি, কার মন আছে? সাইকেল আরোহীর মন আছে। সো সাইকেল আরোহীর সাপেক্ষে বাতাসের আপেক্ষিক ব্যাগ, এখানে সি দিয়ে বুঝাচ্ছি সাইকেল আরোহী, সাইকেল আরোহী, আর এ দিয়ে বুঝাচ্ছি বাতাসের ব্যাগ। তার মানে সাইকেল আরোহীর সাপেক্ষে বাতাসের ব্যাগ, বাতাসের আপেক্ষিক ব্যাগ হচ্ছে বি অফ এসি। সেটা কোন দিকে? উত্তর হতে tan ms ইনভার্স 1 বেগে বইছে। তো উত্তর থেকে দক্ষিণ দিকে বইছে, উত্তর হতে দক্ষিণ দিকে বইছে, এবং সেটা হচ্ছে বি অফ এসি এর মান, সেটা কত? tan ms ইনভার্স 1 বেগে সে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে সাইকেল আরোহীর সাপেক্ষে বাতাসের আপেক্ষিক ব্যাগ, আর এটা হচ্ছে বাতাসের ব্যাগ পশ্চিম থেকে পূর্ব দিকে। এবার আসে, তাহলে আমি যদি এখন BA বাতাসের ব্যাগ থেকে সাইকেল আরোহীর ব্যাগকে বিয়োগ করলে, কেন বিয়োগ করব? কারণ সাইকেল আরোহীর সাপেক্ষে বাতাসের ব্যাগ বের করতে হবে। সেই ক্ষেত্রে বি অফ এসি আমরা পেয়ে যাব, বি অফ এসিটা আমরা পেয়ে যাব, বি অফ এসিটা আমরা পেয়ে যাব। তার মানে এসি দিয়ে লিখছে এসি, এসি এ মানে ইয়ার, সি মানে সাইকেল আরোহী বুঝাইছি। আচ্ছা, তো আমাকে এখান থেকে কি বের করতে বলছে? সাইকেল আরোহীর ব্যাগ বের করতে বলছে। তাহলে বি সি এর মান যদি আমি বের করতে চাই, এটা ওই পাশে পাঠাই দাও। তাহলে আমাকে এখানে কি করতে হবে? এটা ওই পাশে পাঠালে বি এ মাইনাস বি অফ এস। ঠিক আছে, তার মানে বিসি এর মান যদি আমি বের করতে চাই, সাইকেল আরোহীর প্রকৃত ব্যাগ যদি বের করতে চাই, তাহলে বাতাসের ব্যাগ থেকে
ওই যে আপেক্ষিক বেগ যেটা ছিল সেটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করার মানে হচ্ছে বি এ প্লাস মাইনাস বি অফ এস, মাইনাস বি অফ এস। আচ্ছা, তার মানে এইটার সাথে আমি কাকে যোগ করব, মাইনাস বি অফ এসি কে যোগ করব। খেয়াল করো, বি অফ এসি হচ্ছে এদিকে, তাহলে মাইনাস বি অফ মাইনাস বি অফ এসি কোন দিকে, এখান থেকে এই বরাবর। তার মানে এটার মান যা, এটার মান যা, এটার মানও তা, বাট এটা হচ্ছে মাইনাস বি অফ এস। এটার মান সেম, তবে দিকটা এটা যেদিকে হবে, এটা যেদিকে হবে এটা তার বিপরীত দিকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি এখন খেয়াল করো, বি এ এর সাথে বি অফ এসি কে কি করতে হবে, আমার বি এ এর সাথে বি অফ এসি কে কি করতে হবে, যোগ করতে হবে। সুতরাং আমরা বি অফ সি এর মানটা যদি বের করতে চাই তাহলে কি করব, রুট ওভার বি এ এর মান হচ্ছে কত, 10 স্কয়ার প্লাস বি অফ মাইনাস বি অফ এসি এর মান, তো এটার মান যদি 10 হয় এটার মানও 10, সো 10 মাইনাস বিয়োগ করতেছি কিন্তু মাইনাস 2 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু কস মধ্যবর্তী কোণ, বলো এরা দুজনের মধ্যবর্তী কোণ ছিল কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। সুতরাং এখানে cos 90, cos 90 এর মান 0, তাই এটা পুরোটা কি হয়ে যাবে, 0। সো এখানে আমরা পাবো 2 ইন্টু 10 স্কয়ার, সুতরাং 10 রুট 2, এত ms ইনভার্স 1 পাবো। এটাই হচ্ছে আমার সাইকেল আরোহীর প্রকৃত ব্যাগ। তোমার ব্যাগের মানটা আমাকে বের করতে বলছে, সাইকেল আরোহীর প্রকৃত ব্যাগের মানটা আমাকে বের করতে বলছে, সো আমি মান বের করে ফেলছি, মানটা আমি বের করছি, ফাইন। যদি দিক বের করতে বলতো, তুমি এখানে খেয়াল করো, বি অফ এ এটা হচ্ছে এখান থেকেই বরাবর, এবং মাইনাস বি অফ এসি হচ্ছে এই বরাবর। আমি এইটার সাথে এটাকে যোগ করছি, তো যোগ করতে গেলে এটার যোগফল কোন দিকে হবে, এখান থেকে এই বরাবর হবে, এখান থেকে এই বরাবর হবে, এভাবে দিই। আচ্ছা, এটা দিলাম। তাহলে তুমি এখন বলো আমাকে, এরা দুজনের যোগফল এই দিক বরাবর হবে, তো এই দিক বরাবর যে যোগফলটা পাই সেটাই তো আমার সাইকেল আরোহীর প্রকৃত ব্যাগ। সো সাইকেল আরোহীর প্রকৃত ব্যাগ বি অফ সি এটা হচ্ছে এই দিক বরাবর। তো তোমাকে যদি বলে যে এটার দিকও বের করো, তো দিক বের করতে গেলে নিঃসন্দেহে তুমি বের করে ফেলবা, যে তুমি কি করবা, যে বিয়োগফলের দিক বের করতে যাচ্ছ, সো এটা পূর্ব দিকের সাথে কত ডিগ্রি কোণ করে যায় থিটাটা বের করতে পারবা। তো আমি কি করব, আমি এখানে বিসি এর দিক বের করব, তার মানে এটা বিয়োগফলের দিক, তো tan থিটা ইকুয়াল আমরা কি লিখব, কার সাথে অ্যাঙ্গেল, যে এখান থেকে এই বরাবর বি এর সাথে অ্যাঙ্গেল, সো বি এটা সিঙ্গেল, মাইনাস বাকি আছে কে, বি অফ এ সি উপরেও বি অফ এ সি, উপরে দিব সাইন 90 ডিগ্রি। কেন 90? কারণ তার ইনিশিয়াল অ্যাঙ্গেলটা 90 ছিল, সুতরাং সাইন 90 cos 90, নিচে হচ্ছে cos 90। সো আমি এখন সাইন 90 এর মান পাবো কত, সাইন 90 এর মান পাবো 1, cos 90 এর মান পাবো 0। সো এখানে বি অফ এসি এর মান হচ্ছে 10 এবং বি অফ এর মান হচ্ছে 10, সমান কত হবে, 1। tan থিটা ইকুয়াল আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল 45 ডিগ্রি। 45 ডিগ্রি বলতে আসলে কি বোঝাচ্ছে, এখান থেকে এই বরাবর এই থিটাটা 45, মানে উত্তর পূর্ব বরাবর, পূর্বের সাথে 45 ডিগ্রি করে উত্তরে, তার মানে এটাকে ডিরেক্ট বলে দিতে পারি পূর্ব উত্তর বরাবর। সাইকেল আরোহীর বেগের মান পাইছি এত, এবং সাইকেল আরোহীর দিক পাইছি আমরা পূর্ব উত্তর বরাবর। আশা করি বুঝতে পেরেছো। সুতরাং তুমি দেখো, আপেক্ষিক বেগ মানে হচ্ছে আমাকে আসলে কি বের করতে হবে, ভেক্টর বিয়োগ, বেশিরভাগ হচ্ছে ভেক্টর বিয়োগ, কিন্তু অনেক সময় গিয়ে দেখা যাবে ভেক্টরের যোগ দিয়েও তোমাকে ক্যালকুলেশন করতে হয়েছে। ঠিক আছে, ভেক্টরের যোগ বিয়োগ মিক্স করে ক্যালকুলেশন করতে হয়েছে। এবার আমরা আসি বৃষ্টি ও ছাতার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, বৃষ্টি ও ছাতার ক্ষেত্রে বাহ্যিক বাতাস না থাকলে এক ধরনের
কাজ মানে সহজ, বাট বাহ্যিক বাতাস সহ থাকলে তখন কিভাবে হবে সেটাও আমরা পড়ব। প্রথমে আসি, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে এই বরাবর এটা হচ্ছে আনুভূমিক, এখান থেকে এই বরাবর এটা উলম্ব। সবসময় আমরা জানি উলম্ব উপর থেকেই বৃষ্টিটা নিচের দিকে পড়ে, বৃষ্টির ব্যাগ হচ্ছে এখান থেকে এই বরাবর। সো এটা হচ্ছে বিআর যেটা হচ্ছে বৃষ্টির ব্যাগ, এবং আনুভূমিক বরাবর গাড়ির ব্যাগ থাকে, মানুষের ব্যাগ থাকে, হ্যাঁ, এরকম করে আনুভূমিক বরাবর মানুষের ব্যাগ, ব্যক্তির ব্যাগ দিলাম বিএম। এখন আমি যদি মানুষের সাপেক্ষে বৃষ্টির ব্যাগ বের করতে চাই, কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। সো মানুষের ব্যাগটাকে আমরা কি করব? মানুষের ব্যাগটাকে আমরা বিয়োগ করে দিব যার সাপেক্ষে, ব্যক্তির সাপেক্ষে। সো ব্যক্তির ব্যাগ বিয়োগ, কার ব্যাগ বের করতেছে? বৃষ্টির ব্যাগ বের করতেছে। তাহলে বি আর মাইনাস বিএম, যার সাপেক্ষে সে বিয়োগ, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো বি অফ আর এম। সুতরাং ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক ব্যাগ আমি বের করব। করতে গেলে আমরা কি পাচ্ছি? বি অফ আর এম সমান বি আর থেকে বি আর এর সাথে মাইনাস বি এমটাকে কি করে দিব? যোগ করে দিব। কাকে যোগ করতেছি? দেখো কাকে যোগ করতেছি? মাইনাস বি এম এর সাথে বি আর কে যোগ করতেছি। বি আরটা আমার এখান থেকে এই বরাবর আছে, আর বি এম এর মাইনাসটা, বি এম এর মাইনাসটা আমার কোন দিকে? বি এম এদিকে হলে মাইনাস বি এমটা আমার এখান থেকে এই বরাবর হবে। এটা হচ্ছে মাইনাস বি এম। এই মাইনাস বি এম এর সাথে বি আর এর কি করব? যোগ করব। তো যোগ করলে এটা এবং এটার যোগফল নিঃসন্দেহে এর মাঝখানে কোনো একদিকে হবে, এর মাঝখানে কোনো একদিক বরাবর এরকম হবে। তার মানে হচ্ছে এটাই হচ্ছে বি অফ আর এম, এটাই হচ্ছে বি অফ আর এম। তাহলে আমি একটু এবার বাস্তবতার সাথে একটু মিলাই, খেয়াল করো। মনে করো বৃষ্টি পড়ছে এখান থেকে এই বরাবর উপর থেকে নিচের দিকে বৃষ্টি পড়ছে। ওকে, একজন লোক এদিকে দৌড়াই যাবে। যখন কোনো একজন মানুষ যখন দৌড়াই সামনের দিকে যাবে, তখন তার আপেক্ষিক বাতাসটা পিছনের দিকে প্রবাহিত হবে। যেমন আমরা যখন মোটরসাইকেল চালাই, তখন মোটরসাইকেলের ব্যাগ যত বেশি দিব, বাতাস শু শু করে বিপরীত দিকে তত বেগে যাবে। তার মানে বিএম এর মান যা হবে, মাইনাস বিএম এর মানটাও তাই হবে। এটা দিয়ে বোঝাচ্ছে আপেক্ষিক বাতাস। ব্যাগ এদিকে যতটুকু, এদিকে বাতাসের ব্যাগ তত থাকবে। বৃষ্টি যখন এবার এদিক বরাবর পড়তে যাবে, এদিক বরাবর যখন বৃষ্টি পড়তে যাবে, এই বৃষ্টিটাকে, এই আপেক্ষিক বাতাসটা, মোটরসাইকেলের গাড়ির বেগের কারণে যে আপেক্ষিক বাতাসটা এদিকে আসছিল, সেই বাতাসটা তাকে তীর্যক করে ফেলবে। তীর্যক করে ফেললে সেইখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর, এভাবে বৃষ্টি তীর্যকভাবে কি করতে থাকবে? পড়তে থাকবে। বৃষ্টি তীর্যকভাবে পড়তে থাকবে। তার মানে এই যে বি অফ আর এমটা তখন তীর্যকভাবে এদিকে পড়ে। তার মানে আমি যদি এখন ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক ব্যাগটা বের করতে চাই, আপেক্ষিক ব্যাগের মান বের করব, আপেক্ষিক ব্যাগের দিক বের করব। তবে এই ক্ষেত্রে এই কেসের জন্য বাইরের তো কোনো ধমকা বাতাস বা বাহ্যিক কোনো বাতাস এখানে নাই, ধরে আমি কাজটা করতেছি। থাকলে কি হবে স্যার? থাকলে একটু পরে আমি ওটা নিয়েও কাজ করব। আসো প্রথমে তাহলে আমরা যে কাজটা করব, আমরা প্রথমে বলছি ব্যক্তি এদিকে যাচ্ছে, একজন লোক এদিকে দৌড়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে নিচের দিকে। তাহলে তার ইনিশিয়াল অ্যাঙ্গেল হচ্ছে আমার কত? আলফা ইকুয়াল 90 ডিগ্রি। এখন আসি, আমি যদি বি অফ আর এম এর মান বের করতে চাই, বি অফ আর এম এর মান যদি আমি বের করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব বলো? রুটবার প্রথম এই মান বি আর এর উপর স্কয়ার প্লাস বি এম এর উপর স্কয়ার, এটার মান বি আর, এটার মান কত? মাইনাস বি এম এর মান হচ্ছে শুধু বি এমই, মাইনাস দিয়ে তো দিক বুঝায়। সেই ক্ষেত্রে এখানে মাইনাস দিলাম 2 বি এম এবং কস কত দিব? মধ্যবর্তী কোণ ইনিশিয়াল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি হলে এই যে কস 90 এর মানটা 0, যার ফলে পুরো অংশটা 0। সো আমরা এখানে লিখতে পারি বি আর স্কয়ার প্লাস বি এম স্কয়ার। সুতরাং আপেক্ষিক ব্যাগ
বা ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের মান যদি আমাকে বের করতে হয়, তাহলে আমরা এটা দিয়ে ম্যাথটা করে ফেলবো, মানটা এতটুকু দিয়ে করে ফেললে হয়ে যাবে। ওটা 90 ডিগ্রি, কারণ সব সময় বৃষ্টির সাথে আনুভূমিক বৃষ্টির সাথে সব সময় 90 ডিগ্রি কোণে পড়ে, তাই শর্টকাটে তুমি এটা দিয়ে করে ফেলতে পারো। আর উলম্বের সাথে এই তির্যকভাবে যে বৃষ্টিটা পড়ছে সেটা কত কোণে পড়ে, সেটা কত কোণে পড়ে, এই যে উলম্বের সাথে উৎপন্ন কোণ, এটা যদি বের করতে হয়, সাপোজ এটা থিটা, এই থিটাটা যদি আমাকে বের করতে হয়, তাহলে আমরা কি করব দেখো, tan থিটা ইকুয়াল কার সাথে কোণ, বৃষ্টির বেগের সাথে কোণ, উলম্বের সাথে কোণ, তাহলে উলম্ব বরাবর ব্যাগটা সিঙ্গেল, মাইনাস দাও, মাইনাস দিলাম, আর কে আছে, ব্যক্তির ব্যাগ, উপরে নিচে মিঙ্গেল, উপরে দিব সাইন ইনিশিয়াল অ্যাঙ্গেল আলফা, আলফার মান 90, সুতরাং কস ইনিশিয়াল অ্যাঙ্গেল 90, সাইন 90-র মান 1, কস 90-র মান 0। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, tan থিটা ইকুয়াল পাবো কি, উপরে vm নিচে br, এটা 0 হয়ে গেছে, এটা 1 হয়ে গেছে। সো তুমি এখানে দেখো উলম্বের সাথে উলম্বের সাথে আমি যদি কি করতে চাই, উলম্বের সাথে তির্যকভাবে পড়ন্ত বৃষ্টির উৎপন্ন কোণ, উলম্বের সাথে উৎপন্ন কোণ, অথবা উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, ছাতার উৎপন্ন কোণ যদি আমাকে বের করতে বলে, তাহলে আমি সিম্পলি উপরে কি দিব, ব্যক্তির ব্যাগ উপরে দিব, কার ব্যাগ, ব্যক্তির ব্যাগ উপরে দিব, ব্যক্তির ব্যাগ হতে পারে, গাড়ির ব্যাগ হতে পারে, মানুষের ব্যাগ হতে পারে, সাইকেলের ব্যাগ হতে পারে, আর নিচে সব সময় কার ব্যাগ দিব, নিচে সব সময় আমরা বৃষ্টির ব্যাগ দিব, আর দিয়ে রেইন বৃষ্টির ব্যাগ নিচে অন্য কোনো টাইপের ব্যাগ থাকলে সেটা উপরে দিব। তাহলে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, উলম্বের সাথে তির্যকভাবে পড়ন্ত বৃষ্টির উৎপন্ন কোণ কত, সেটা আমি বের করে ফেলতে পারবো। তার মানে হচ্ছে দেখি তাহলে আমরা যে কাজটা করছি, আমরা আপেক্ষিক বেগের মান বের করার জন্য এই সূত্র ইউজ করব, আপেক্ষিক বেগের দিক বের করার জন্য যেটা হচ্ছে ছাতার উৎপন্ন কোণ, ছাতা যদি আমাকে ধরতে হয় কোন দিকে ধরবো, মনে করো চলন্ত গাড়িতে বৃষ্টি তির্যকভাবে পড়ছে, তুমি দৌড়াচ্ছ, তোমার সাথে দেখবা বৃষ্টি তির্যকভাবে পড়ছে, তখন তোমাকে ওই বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কিভাবে ছাতা ধরতে হবে, তির্যকভাবে বৃষ্টি যেহেতু পড়ছে, তাহলে তোমাকে ছাতাটা ধরতে হবে এখান থেকে এই বরাবর, ছাতাটা এখান থেকে এই বরাবর ধরতে হবে, ছাতা ধরতে হবে তোমার এই বরাবর, কারণ এই বরাবরে এই বৃষ্টিটা পড়ছে, তির্যকভাবে পড়ছে। যদি তুমি দৌড়াতে থাকো, তুমি যদি গাড়ির উপরে থাকো, গাড়ি যদি চলতে থাকে, বৃষ্টি তির্যকভাবে পড়লে তখনই কিন্তু ওই বৃষ্টি থেকে রক্ষা পেতে এই যে এখানে যে থিটা কোণটা আছে, এই থিটা কোণের মান সেম, পরস্পর বিপরীত ভেক্টর। এইরকম সিম্পল কিছু প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। ওকে, আমরা তাহলে এবার যাচ্ছি, এবার এই কনসেপ্টটা ইউজ করে আমরা একটা ম্যাথ করব। সেটা হচ্ছে এক ব্যক্তি আনুভূমিক রাস্তায় 10 ms/1 বেগে হাঁটছে, তার মানে এটা হচ্ছে ব্যক্তির ব্যাগ। এই সময় 5 ms/1 বেগে বৃষ্টি পড়া শুরু হয়েছে, এটা হচ্ছে বাতাসের ব্যাগ, বৃষ্টির ব্যাগ। ব্যক্তির কাছে বৃষ্টির ব্যাগ কত মনে হবে, মনে হওয়া মানে হচ্ছে আপেক্ষিক ব্যাগ, মনে হওয়ার মানে কি আপেক্ষিক ব্যাগ, বি অফ আর এম, মন আছে কার, ব্যক্তির। সো ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক ব্যাগ এর মান যদি আমি বের করতে চাই, তাহলে √, একটু আগে আমরা দেখছি br² প্লাস bm², বাকি এখানে -2br bm cos 90 ডিগ্রি থাকে, বাদ সেই ক্ষেত্রে ওইটা আর লাগে না, cos 90-র মানটা 0 হয়ে যায় আর কি। br এর মান কত পাইছি, 5² প্লাস bm এর মান কত পাইছি, 10²। ফাইনালি ক্যালকুলেট করে এখান থেকে 125 5√5 এত কি পাবো আমরা, এত ms/1 পাচ্ছি। এটাই হচ্ছে আপেক্ষিক বেগ, ঠিক আছে। এবার আসো, বৃষ্টি থেকে বাঁচতে হলে তাকে কত কোণে ছাতা ধরতে হবে, সুতরাং থিটার মান বের করতে হবে, ছাতা ধরতে হবে মানে ছাতাটা অবশ্যই উলম্বের সাথেই ধরতে হবে। সো উলম্বের সাথে ধরতে গেলে
বি আর উলম্ব বরাবর ব্যাগ আছে কিন্তু বৃষ্টির ব্যাগটা সিঙ্গেল, উপরে থাকে কি বি এম, তার মানে ব্যক্তির ব্যাগ উপরে, বৃষ্টির ব্যাগ কোথায়, বৃষ্টির ব্যাগ নিচে। একটু আগে কিন্তু আমরা কেন উপরে কেন নিচে ব্যাখ্যা করে আসছি। এটা হচ্ছে বৃষ্টির ব্যাগ, এটা হচ্ছে বৃষ্টির ব্যাগ। সো মানটা বসাই দিই, থিটা ইকুয়াল tan ইনভার্স 1। এখানে আছে বি এম এর মান হচ্ছে কত 10, আর বি আর এর মান হচ্ছে তোমার কত 5। ফাইনালি tan ইনভার্স 1 অফ 2 সমান কত ডিগ্রি সেটা তুমি বের করো। tan ইনভার্স 1 অফ কত 2, এটার মানটা কত আসছে 63.44 ডিগ্রি। এটাই হচ্ছে উলম্বের সাথে ছাতার উৎপন্ন কোণ। তাহলে এটা আমার 1 নাম্বার, আপেক্ষিক বেগের মান বের করছে, এটা হচ্ছে 2 নাম্বার। এরকম সিম্পল প্রশ্নগুলো আসে এবং এটা দিয়ে ম্যাথ করতে হয়। কেন এটা এত সিম্পল হয়েছে, কেন এটা এত শর্টকাট হয়েছে, সেটার বেসিকটা কিন্তু একটু আগে এই জায়গার মধ্যে আমরা দেখাইছি, এটা এবং এটা। ঠিক আছে, চলো এবার আমরা যে কাজটাতে যাব, এবার বলবো কি বাহ্যিক বাতাস থাকলে এবং গাড়ির কাচ ভিজা না ভিজা সংক্রান্ত এই বিষয়টা একটু ক্লিয়ার করব। প্রথমে আসো, প্রথমে আমরা তোমাকে বললাম যে এর আগের কনসেপ্টটাতে কিন্তু ছিল বাতাস থাকবে না, বাহ্যিক বাতাস থাকবে না, কিন্তু এটাতে বাহ্যিক বাতাস থাকবে। কিরকম মনে করো, আমি তোমাকে বললাম একটা গাড়ি এদিকে চলছে, খেয়াল করো, একটা গাড়ি এরকম করে চলছে, এই গাড়িটা এইরকম করে চলছে, এটা গাড়ি। হ্যাঁ, এই গাড়িটা এখান থেকে এই বরাবর তার একটা ব্যাগ আছে, তার ব্যাগটা হচ্ছে এখান থেকে এই বরাবর, তার ব্যাগ হচ্ছে এখান থেকে এই বরাবর। এটা হচ্ছে গাড়ির ব্যাগ, মোটর গাড়ির ব্যাগ, বিএম মোটর গাড়ির ব্যাগটা এদিক বরাবর। এবং বৃষ্টি কিন্তু পড়বে খাড়া নিচের দিকে। ঠিক আছে, বৃষ্টি পড়বে কোন দিকে, খাড়া নিচের দিকে। তার মানে এটাই হচ্ছে তোমার কিসের মান, বি আর, এটা হচ্ছে বি আর। এখন বলো বাহ্যিক বাতাসটা অবশ্যই এদিক থেকেও আসতে পারে, গাড়ি যেদিকে যাচ্ছে তার অপোজিট সাইড থেকেও আসতে পারে, অথবা গাড়ি যেদিকে যাচ্ছে সেদিক বরাবরও যেতে পারে। দুইটা কেসের জন্য কাজ করব। প্রথম কেসটাতে তুমি দেখো, 1 নাম্বার কেস হচ্ছে গাড়ির ব্যাগ এবং কে বাহ্যিক বাতাসের ব্যাগ যদি মুখোমুখি বিপরীত হয়, তখন তুমি দেখো মুখোমুখি বিপরীত হলে 1 নাম্বার কথা হচ্ছে, খেয়াল করো, বাহ্যিক বাতাসটা এখান থেকে এই বরাবরে আসবে। খেয়াল করো, বাহ্যিক বাতাস আসবে মুখোমুখি বিপরীত, গাড়ি যাচ্ছে এদিকে, বাহ্যিক বাতাস এখান থেকে এই বরাবর, বাহ্যিক বাতাসটা এখান থেকে এই বরাবর। খেয়াল করো, বাহ্যিক বাতাসটা এখান থেকে এই বরাবর, আর গাড়ি যাচ্ছে এদিকে। তাহলে এটাকে আমরা বলতে পারি বি অফ ডাব্লিউ, উইন্ড ভেলোসিটিটা হচ্ছে গাড়ি যেদিকে যাচ্ছে তার বিপরীতে। ওকে, ফাইন। এবার আসো, গাড়ির ব্যাগ যদি বিএম হয়, তাহলে তুমি বলো এই গাড়ির ব্যাগের কারণে আপেক্ষিক বাতাসের ব্যাগটা অবশ্যই -bm, সেটা এই দিক বরাবর। আমরা কি বলছি খেয়াল করো, আমি যখন প্রথমে বলছিলাম গাড়ি যখন আমরা এদিকে চালাবো বাতাস তার পিছনের দিকে যাবে, তাহলে গাড়ির বেগের কারণে আপেক্ষিক বাতাসটা পিছনের দিকে, আবার বাইরের থেকে যে বাতাসটা ধমকা বাতাস সেটাও কিন্তু ওই যে গাড়ির ব্যাগের বিপরীতে। সো এটাও আপেক্ষিক বাতাসের ব্যাগ, এটাও বাতাসের ব্যাগ,
এটাও বাতাসের ব্যাগ, দুইটাই কিন্তু বাতাসের ব্যাগ, দুইটাই তোমার বাতাসের ব্যাগ। তোমার দেখো এটাও বাতাসের ব্যাগ, এটাও বাতাসের ব্যাগ, দুইটাই বাতাসের ব্যাগ, দুইটাই আবার এদিক বরাবর আসছে, দুইটাই আবার এদিক বরাবর আসছে, ঠিক আছে। আর তোমার বৃষ্টি পড়ছে এদিক বরাবর, বৃষ্টি পড়তে যাচ্ছে তোমার এদিক বরাবর, বৃষ্টি পড়তে যাচ্ছে এদিক বরাবর, উইন্ড ভেলোসিটি এদিকে, আবার আপেক্ষিক বাতাসের ব্যাগটাও এদিকে, বাতাসের ব্যাগ দুইটাই এদিকে, দুইটাই এদিকে, বৃষ্টি পড়তে চাচ্ছে এদিকে, তাহলে ওই বৃষ্টিটা কোন দিকে বেঁকে যাবে? বাতাস এদিকে, বৃষ্টি এদিকে পড়তে চাইলে সে এদিক বরাবর বেঁকে যাবে, এদিক বরাবর বেঁকে যাবে, এদিক বরাবর বেঁকে যাবে। এদিক বরাবর যদি বেঁকে যায় তাহলে তুমি আমাকে বলো সে কোন কাজকে ভিজাবে, গাড়ির কোন কাজকে ভিজাবে? সে নিঃসন্দেহে সে গাড়ির সামনের কাজকে, এটা সামনের কাজ, এটা সামনের কাজ, হ্যাঁ সামনের কাজ, সামনের কাজকে ভিজাই দেবে। তার মানে সব সময় যখন তোমাকে বলবে মুখোমুখি বিপরীত হবে, যখন তোমাকে বলবে মুখোমুখি বিপরীত হয়, তখন সব সময় কি করবে? সব সময় সামনের কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে, সামনে গাড়ির সামনের কাজ ভিজবে যখন মুখোমুখি বিপরীত হবে। সেই ক্ষেত্রে ওই বৃষ্টিটা কতটুকু তির্যকভাবে, কত কোণে, উলম্বের সাথে কত কোণে বৃষ্টিটা তির্যকভাবে পড়বে সেটা বের করতে হবে। আসি উলম্বের সাথে ওই তির্যকভাবে, উলম্বের সাথে তির্যকভাবে পড়ন্ত বৃষ্টির উৎপন্ন কোণ বের করতে হবে, উৎপন্ন কোণ বের করতে হবে। tan থিটা ইকুয়াল, বলো এখানে উলম্বের সাথে, কার সাথে? উলম্বের সাথে, উলম্ব বরাবর ব্যাগ আছে বৃষ্টিরটা, সুতরাং বৃষ্টির ব্যাগ নিচে, আর উপরে আছে ব্যাগ কোনটা? দেখো উপরে ছিল এখান থেকেই বরাবর একটা ব্যাগ ছিল বাহ্যিক বাতাস, এখান থেকেই বরাবর আপেক্ষিক বাতাস, দুইটা বাতাসের ব্যাগই কিন্তু একই দিকে, এটা বিডাব্লিউটা ওই দিকে, বিএমটা ওই দিকে। সো ব্যাগ, বাতাসের ব্যাগ দুইটা যেহেতু একই দিকে, সো তার যোগফল হবে। যোগফল বের করতে গেলে বিডাব্লিউ প্লাস বিএম, যেহেতু একই দিকে তাই যোগ করছি, সুতরাং এখান থেকে আমরা কি বের করে ফেলতে পারবো? টিটার মানটা বের করে ফেলতে পারবো, এবং টিটা এখানে যেটা আসবে সেটাই হচ্ছে ওই যে তির্যকভাবে পড়ন্ত বৃষ্টির সাথে উলম্বের উৎপন্ন কোণটা পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে কোণ বের করার জন্য সমীকরণ। আর সব সময় মুখোমুখি বিপরীত দিকে বাতাস প্রবাহিত হলে, গাড়ির ব্যাগ যেদিকে তার মুখোমুখি যদি বাতাস প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে অবশ্যই সে সবসময় সামনের কাজকে ভিজাবে। এবার আসি, আমাদেরকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে 2 নাম্বার যে কেস, গাড়ির ব্যাগ এবং বাহ্যিক বাতাস যদি কি হয়, বাহ্যিক বাতাস যদি একই দিকে, বাহ্যিক বাতাসের ব্যাগ যদি কি হয় একই দিকে কি হয়, একই দিকে যদি প্রবাহিত হয়, একই দিকে যদি প্রবাহিত হয়, তখন কি ঘটনা ঘটে একটু আমরা দেখব। প্রথমে খেয়াল করি এখানে, তখন অপশন এতে আমি চিন্তা করতে পারি, যদি খেয়াল করো এখানে দেখি, আমরা এখানে একটা চিত্র অঙ্কন করি। দেখো এখানে এটা হচ্ছে আমার এখানে একটা গাড়ি, এই গাড়িটা এরকম করে যাচ্ছে, মনে করো এই গাড়িটা এইরকম করে যাচ্ছে, এরকম করে গাড়িটা যাচ্ছে, গাড়িটা এই দিক বরাবর যাচ্ছে, এটা হচ্ছে বিএম, মোটর গাড়ির ব্যাগ।
বৃষ্টি পড়বে, কিন্তু তোমার বৃষ্টি কিন্তু পড়বে কোন দিকে? বৃষ্টি পড়বে এখান থেকে এই বরাবর। বি আরটা খাড়া নিচে, বিএমটা হচ্ছে এখান থেকে এই বরাবর। বিএম যেদিকে, আপেক্ষিক বাতাসের বেগ মাইনাস বিএমটা তার বিপরীত দিকে। এটা হচ্ছে গাড়ির বেগের কারণে আপেক্ষিক বাতাসটা এদিকে, কিন্তু এখানে যে বাহ্যিক বাতাস, সেই বাহ্যিক বাতাসটা কিন্তু এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর, বাহ্যিক বাতাসটা এই বরাবর। এটা হচ্ছে বিডাব্লিউ, এটা হচ্ছে তোমার কি বিডাব্লিউ, সেটা হচ্ছে এখান থেকে এই বরাবর। গাড়ি যেদিকে যাচ্ছে বাহ্যিক বাতাসটাও একই দিকে যাচ্ছে। তুমি দেখো বাতাসের বেগ একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা। দেখা যাচ্ছে কি বাহ্যিক বাতাস এদিকে, আবার গাড়ির বেগের কারণে আপেক্ষিক বাতাসের বেগ এদিকে। তার মানে একটার একটার কি হয়ে গেছে? বিপরীত দিকে হয়ে গেছে। এখন বৃষ্টি তো খাড়া নিচের দিকেই পড়বে। যদি বিডাব্লিউর মান বিএম এর মান পরস্পর সমান হয়ে যায়, বিডাব্লিউর মান এবং বিএম এর মান, গাড়ির বেগের মান এবং বিডাব্লিউর মান যদি সমান হয়ে যায়, দেখো বিএম এর মান যা, মাইনাস বিএম এর মানও কিন্তু তা। এই আপেক্ষিক বাতাস এদিকে, আর উইন্ড ভেলোসিটি ধাক্কা বাতাসটা, ধমকা বাতাসটা এদিকে। বাতাসের বেগ, দুইটাই বাতাসের বেগ পরস্পর বিপরীত দিকে, আবার তাদের মান দুইটা সমান সমান। এটার মান যদি সমান হয়, তাহলে তো তাদের বিয়োগফল কি হয়ে যাবে? জিরো, লব্ধি জিরো। লব্ধি জিরো হলে বৃষ্টি যে দিক থেকে পড়তে চাচ্ছিল, বৃষ্টি যে নর্মালি যে দিক থেকে পড়ার কথা, বৃষ্টি নর্মালি যে দিক থেকে পড়ার কথা, বৃষ্টি তো এই যে এদিক বরাবরই পড়তেছে। সুতরাং বৃষ্টি খাড়া নিচের দিকেই কিন্তু পড়বে, খাড়া নিচের দিকেই পড়বে। তো লম্বভাবে নিচের দিকে পড়ে সেটা কি হবে বলো? লম্বভাবে সে নিচের দিকে পড়ে গাড়ির ছাদের উপর পড়বে। ছাদের উপর পড়লে সে কি করবে? সামনের এবং পিছনের কাজ উভয়ই ভিজবে। সামনের ও পিছনের কাজ, পিছনের কাজ উভয়ই ভিজবে, উভয়ই ভিজবে। আর যখন তুমি দেখবে বাতাসের বেগটা বেশি হবে বিএম এর চেয়ে, গাড়ির বেগের চেয়ে, তখন কি হবে বল? বাতাসের বেগ যদি বেশি হয়, বিডাব্লিউর মান যদি বেশি হয়, বিডাব্লিউর মান যদি বেশি হয়, খেয়াল করো এই বেগের মান যদি বেশি হয় গাড়ির বেগের চেয়ে, তাহলে এই গাড়ির বেগের চেয়ে এটার বেগ যদি বেশি হয়, তাহলে বৃষ্টি এদিক থেকে যেটা পড়ছিল সেটা এখন কোন দিকে পড়বে? যে এটার বেগ যদি বেশি হয় তাহলে এদিক বরাবর বেঁকে যাবে। বৃষ্টি যেটা এদিকে পড়ার কথা সেটা এই লব্ধি বেগ এটা বড় হওয়ার কারণে, বাতাসের বেগ এটা বেশি হওয়ার কারণে সে এখান থেকে এই বরাবর পড়া শুরু করবে। এই বরাবর পড়লে গাড়ি যাচ্ছিল এদিকে, এটা সামনের পার্ট, এটা পিছনের পার্ট, সুতরাং পিছনের অংশটা ভিজে যাবে। তার মানে হচ্ছে পিছনের কাজ ভিজবে। কিসের কাজ ভিজবে? পিছনের কাজ ভিজবে। তাহলে শুধুমাত্র তখন পিছনের কাজ ভিজবে, পিছনের কাজ ভিজবে। ঠিক আছে, এবার আসো সর্বশেষ কথা হচ্ছে 3 নম্বরে, যদি বিডাব্লিউ এর চেয়ে বিএম এর মান যদি বেশি হয়, তখন শুধুমাত্র সামনের কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে। কেন? তুমি দেখো এখানে একটু আগে আমরা যে কথাটা বলছি, একটু খেয়াল করো। মনে করো তোমাকে বলছি বিএম এর মানটা বড় এখন, তাহলে এই যে গাড়ির বেগের মান, এই মানটা বড় এটার চেয়ে, তো এই মান যদি বড় হয় গাড়ির বেগ যত বেশি হবে, আপেক্ষিক বাতাসের বেগ ওইটার কারণে আরো বেশি হবে। মানে এটার মান তো সমান, সুতরাং গাড়ির বেগের কারণে যে আপেক্ষিক বাতাসের বেগ সেটা এদিক বরাবর। তো এটার মান যদি বড় হয় বিডাব্লিউ এর চেয়ে, তাহলে এই লব্ধিটা এদিক বরাবর হবে। লব্ধি এদিকে আছে, বৃষ্টি পড়তে চাচ্ছে নিচের দিকে, লব্ধিটা কি হয়ে যাবে? এদিক বরাবর। বৃষ্টিটা এদিক বরাবর তির্যক হয়ে যাবে। এদিক বরাবর তির্যক হলে কোন কাজ ভিজবে? সামনের কাজ ভিজবে। সো এখান থেকে এই বরাবর
আমরা যদি বলি এটা শুধুমাত্র তখন সামনের কাজ ভিজবে। এই ক্ষেত্রে কত কোণে ভিজবে? ওই উলম্বের সাথে তির্যকভাবে পড়ন্ত বৃষ্টির উৎপন্ন কোণ, উলম্বের সাথে উৎপন্ন কোণ যদি আমি বের করতে চাই, সেই ক্ষেত্রে tan থিটা ইকুয়াল সব সময় বৃষ্টির ব্যাগটা নিচে, আর এখানে আমরা পাচ্ছিলাম BWটা যেদিকে, BM আপেক্ষিক বাতাসের ব্যাগটা বিপরীত দিকে, এটাও বাতাস দুজনেই বিপরীত দিকে। সো তাদের লব্ধি হবে যেটা বড় তার থেকে ছোটটাকে বিয়োগ করা। সুতরাং tan থিটা ইকুয়াল এটা দিয়ে ক্যালকুলেশন করে আমরা কি পেয়ে যাব? এখান থেকে থিটার মানটা বের করে ফেলব। তাহলে এই যে কাজ ভিজা, কোন কাজ ভিজবে, কোন কাজ ভিজবে না, কত কোণে ভিজবে, সেটা আমরা এই কনসেপ্ট থেকে বুঝে ফেলতে পারলাম। তাহলে এটা দিয়ে আমরা কিছু ম্যাথ করি। প্রথমে এই প্রশ্নটাতে দেখি। এই প্রশ্নটাতে বলছে শান্ত বাতাসে এত কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ে। শান্ত বাতাসে মানে নর্মালি বৃষ্টি পড়ছে এত বেগে, এটা হচ্ছে BR এর মান। এই সময় সাইকেলে চড়ে আবির এত কিলোমিটার পার আওয়ার বেগে, এটা হচ্ছে সাইকেল আরোহীর বেগ BC, এর মান হচ্ছে এত কিলোমিটার পার আওয়ার। বাড়ি ফিরছে, হঠাৎ আবিদের চলার বিপরীত দিকে 2 কিলোমিটার পার আওয়ার বেগে ধমকা বাতাস আসছে। বাহ্যিক বাতাসের ব্যাগটা দেওয়া আছে। সেক্ষেত্রে বাতাস প্রবাহিত হওয়ার আগে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, বাতাস প্রবাহিত হওয়ার পরে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। আগে আমি যদি বাতাস প্রবাহিত হওয়ার আগের কথা চিন্তা করি, তাহলে দেখো tan থিটা ইকুয়াল বাতাস প্রবাহিত হওয়ার আগে, মানে বাহ্যিক বাতাস প্রবাহিত হওয়ার আগে, বাহ্যিক বাতাস নাই, তখন tan থিটা ইকুয়াল BR এর মানটা নিচে, BM কোথায়? উপরে। BM মানে হচ্ছে BC সাইকেলের ব্যাগ, ওই BC সাইকেল আরোহীর ব্যাগ। সুতরাং সাইকেল আরোহীর ব্যাগ হচ্ছে 8, আর বৃষ্টির ব্যাগ হচ্ছে 6, সুতরাং এটা হচ্ছে 4/3। ফাইনালি থিটা ইকুয়াল tan ইনভার্স 1 4/3। কত ডিগ্রি হয় সেটা তুমি পেয়ে যাবে, এত ডিগ্রি। আবার পরে বলতে যখন তুমি কি করতে যাচ্ছ, বাহ্যিক বাতাস প্রবাহিত হবে, সাইকেল আরোহী যেদিকে যাচ্ছে বাহ্যিক বাতাস তার মুখোমুখি বিপরীত, সাইকেল আরোহীর তার মুখোমুখি বিপরীত। তার মানে মুখোমুখি বিপরীত হলে আমি একটু আগে থিটার মান কেমনে বের করা শিখেছি বল, tan থিটা প্রাইম ইকুয়াল আমরা কি লিখতে পারবো, BC মুখোমুখি বিপরীত হলে BC এবং BW যোগ করে দিব, আর নিচে সব সময় BR কে রাখবো। একটু আগে আমরা দেখছি কিন্তু। সুতরাং এখানে BC এর মান হচ্ছে 8 প্লাস BW এর মান হচ্ছে 2, BR এর মান কত? BR এর মান হচ্ছে আমার 6। সুতরাং 10/6 বা 5/3। সুতরাং থিটা প্রাইম সমান আমরা লিখতে পারবো tan ইনভার্স 1 অফ 5/3। সো এখানে কত ডিগ্রি হচ্ছে সেটা আমি পেয়ে যাব। তাহলে আমি ক্যালকুলেটরে বের করি। দেখো tan ইনভার্স 1 অফ 4/3 ইকুয়াল 53.13 ডিগ্রি। আবার যখন যে বাহ্যিক বাতাস শুরু হয়েছে তখন tan ইনভার্স 1 অফ আমরা কি পাচ্ছি, tan ইনভার্স 1 অফ 5/3 তখন মান পাচ্ছি 59.03 ডিগ্রি। তাহলে বাতাস প্রবাহিত হওয়ার আগে এবং পরে ছাতার অ্যাঙ্গেল তোমাকে উলম্বের সাথে ছাতার উৎপন্ন কোণ কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো এই প্রশ্নটা আমাদের বোর্ড পরীক্ষায় আসছে। কিন্তু এই প্রশ্নটাতে একটু যাই। দেখো এত ms ইনভার্স 1 বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে BR এর মান।
আবার এত ms ইনভার্স 1 বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস প্রবাহিত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে উইন্ড ভেলোসিটি। স্থির থেমে থাকা পূর্বমুখী গাড়ির কোন কাজ ভিজবে এবং কত কোণে ভিজবে সেটা তোমাকে বের করতে হবে। তুমি দেখো, মনে করো এখান থেকে এই বরাবর এটা পূর্ব, এটা কি তাহলে? এটা পশ্চিম, এটা পশ্চিম। এখান থেকে এই বরাবর বৃষ্টি পড়ছে BR বেগে, বৃষ্টি এই বরাবর পড়বে। কিন্তু দেখো এখানে যে গাড়িটার কথা আমরা বলছি, সেই গাড়িটা নাকি পূর্বমুখী হয়ে দাঁড়ায় আছে, পূর্বমুখী হয়ে দাঁড়ায় আছে। আচ্ছা, এখন তোমাকে বলতেছে কোন দিক থেকে বাতাস? পূর্ব হতে পশ্চিমে বাতাস আসছে, বাতাস প্রবাহিত হয়ে আসছে BW ইকুয়াল 3 ms ইনভার্স 1 বেগে পূর্ব হতে পশ্চিমে প্রবাহিত হয়ে আসছে। ওকে, এবার বৃষ্টি পড়ছে তো খাড়া উপর থেকে নিচের দিকে 7 ms ইনভার্স 1 বেগে। গাড়ি কিন্তু স্থির অবস্থায় আছে, তাহলে BM এর মানটা প্রথমে কি আছে বলো? 0। সেই ক্ষেত্রে কোন কাজ ভিজবে? তুমি দেখো, সিম্পল, বৃষ্টি পড়ছে এদিকে, গাড়ি দাঁড়াই আছে, আর বাতাস এদিকে প্রবাহিত হচ্ছে। তো বাতাস এদিকে প্রবাহিত হলে তুমি বলো বাতাস আসছে এদিকে, বৃষ্টি পড়ছে এদিকে, তাহলে লব্ধিটা এখান থেকেই বরাবর, এখান থেকে এই বরাবর, এই বরাবর, এই বরাবর। তার মানে কোন কাজ? সামনের কাজ ভিজবে। কোন কাজ ভিজবে? সামনের কাজ ভিজবে। তার মানে 1 নম্বরে প্রথমেই তুমি লিখে ফেলবা সামনের কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে। এখন কথা হচ্ছে কত কোণে ভিজবে? tan থিটা ইকুয়াল, তুমি বলো কার সাথে? BR এর সাথে, অ্যাঙ্গেল। উপরে কি দিব? B, আমরা দিই হচ্ছে BM প্লাস B প্লাস অর মাইনাস BW, কিন্তু এখানে BM এর মান তো 0, সুতরাং এখানে কি হচ্ছে? tan থিটা ইকুয়াল BR যেটা আছে সেটা 7, উপরে BW হচ্ছে 3। ফাইনালি থিটার মানটা tan ইনভার্স 1 অফ 3/7। ক্যালকুলেট করলে কত ডিগ্রি হয় সেটা আমি পেয়ে যাব। সামনের কাজ ভিজবে, কত কোণে ভিজবে সেটা আমরা বের করতে পারলাম। দ্বিতীয় নম্বরে আমাদেরকে বলতেছে কি দেখো, পূর্ব দিকে এত ms ইনভার্স 1 বেগে চললে, মানে গাড়ি যদি চলে, সেই ক্ষেত্রে কোন কাজ ভিজবে এবং কত কোণে ভিজবে। এখন গাড়ি নাকি এই দিক বরাবর যাবে 8 ms ইনভার্স 1 বেগে, তখন কি হচ্ছে দেখো, বাতাস এদিকে, গাড়ি যাচ্ছে এদিকে, সুতরাং তারা মুখোমুখি বিপরীত হলে সব সময়, কনসেপ্টের মধ্যে আমরা পড়ছি, সব সময় কোন কাজ ভিজবে? মুখোমুখি বিপরীত হলে সব সময় তোমার সামনের কাজ ভিজবে, সব সময় সামনের কাজ ভিজবে। ঠিক আছে? সেই ক্ষেত্রে কত কোণে ভিজবে সেই কোণের মান যদি আমি বের করতে চাই, tan থিটা প্রাইম সমান, বলো মুখোমুখি বিপরীতের ক্ষেত্রে BM এর সাথে অবশ্যই BW কে যোগ করতে হয়, নিচে BR, সুতরাং যোগ করলে BM এর মান 8 প্লাস BW হচ্ছে 3 ডিভাইডেড বাই VR 7 সমান কত? 11/7। সুতরাং থিটা প্রাইম সমান কি লিখতে পারবো? tan ইনভার্স 1 11/7। ফাইনালি এত ডিগ্রি কোণের মান পেয়ে যাবে। তাহলে বৃষ্টি ভিজা, কাজ ভিজা, কোন কাজ ভিজবে, কোন কাজ ভিজবে না, সেটার উপর বেস করে আমরা যে সেই জিনিসগুলো আমরা এইভাবে বের করব এবং কোনটাও আমরা বের করব। লাস্ট এই প্রশ্নটার ওয়েট আসছিল, এই প্রশ্নটা একটু আমরা দেখব। বৃষ্টি পড়ছে 10 km/h বেগে এবং 60 km/h বেগে, ঘন্টায় পূর্ব দিক হতে পশ্চিমে বাতাস প্রবাহিত হচ্ছে। খেয়াল করো, এই প্রশ্নটাতে আমাদেরকে বলছে পূর্ব পশ্চিমের কথা বলছে, তাহলে এই জায়গায় আমরা কি বলতে পারি? এটা হচ্ছে আমার পশ্চিম, আর এটা হচ্ছে আমার কি? পূর্ব। ওকে, করলাম। আমাকে বলছে যে এত বেগে বৃষ্টি পড়ছে,
তাহলে বৃষ্টি তো সবসময় উপর থেকে নিচের দিকে পড়ে। বিআর এর মান কত? বিআর এর মান হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। 10 কিলোমিটার পার আওয়ার। এবার আসো, 60 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইছে কোন দিক থেকে? পূর্ব হতে পশ্চিমে। বাতাস বইছে এই দিক থেকে এদিকে, বাতাস বইছে পূর্ব থেকে পশ্চিমে। বিডব্লিউ এর মান হচ্ছে কত? 60 কিলোমিটার পার আওয়ার। এবং তোমাকে বলছে পূর্ব হতে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো। গাড়িটাও এখান থেকেই বরাবরই যাবে, বি এম এর মানটা বের করতে হবে। প্রথমে আস, এখন আমাকে বলছে বের করতে হবে, নির্ণয় করো, যাতে 1 নাম্বার শর্তের মধ্যে বলছে গাড়ির সামনের এবং পিছনের কাজ ভিজে। দেখো ক নাম্বারে সামনের এবং পিছনের কাজ ভিজে, সামনের এবং পিছনের কাজ ভিজে, পিছনের কাজ ভিজে। তখন টিটার মানটা কত? তখন টিটার মানটা কত? খেয়াল করো, যখন আমরা কনসেপ্টটাতে পড়ছিলাম, একটু খেয়াল করো, কনসেপ্টটাতে যাই। যখন দেখো গাড়ির ব্যাগ এবং বাহ্যিক বাতাসের ব্যাগ একই দিকে হলে এই অপশনটা যখন আসবে, একই দিকে যখন হবে, তখনই কিন্তু এ বি সি এই অপশনগুলো আসে। আর মুখোমুখি বিপরীত হলে কিন্তু আসে না। সুতরাং তুমি এখানে আমাকে বলো, এই জায়গার মধ্যে আমাকে বলো, এখানে বাহ্যিক বাতাসের ব্যাগ এবং গাড়ির ব্যাগ কিন্তু একই দিকে, তখন সামনের এবং পিছনের কাজ ভিজবে কখন? যদি বিএম এর মান গাড়ির ব্যাগ এবং কিসের ব্যাগ, যে বাহ্যিক বাতাসের ব্যাগ যদি সমান হয়ে যায়, তখনই তো সামনের এবং পিছনের কাজ ভিজে। তো বলো আমাকে কিন্তু কিসের মান বের করতে বলছে? বিএম এর মান বের করতে বলছে। সুতরাং বিএম এর মান হচ্ছে বিডব্লিউ এর সমান। তো বিডব্লিউ এর মান বলে দিছে তো কত? 60 কিলোমিটার পার আওয়ার। একটা গেল, এই যে এটা একটা আনসার আমি পেয়ে গেলাম। এবার আসো, দ্বিতীয় নাম্বারে আমাদেরকে বলছে শুধুমাত্র পিছনের কাজ ভিজবে। দেখো শুধুমাত্র পিছনের কাজ কখন ভিজবে? পিছনের কাজ ভিজে কখন? শুধুমাত্র পিছনের কাজ ভিজে কখন? যখন একটু খেয়াল করো, একটু আগে আমরা যেটা পড়ছি, শুধুমাত্র পিছনের কাজ ভিজে হচ্ছে যখন বিডব্লিউ এর মানটা বড় হয় বিএম এর চেয়ে। সো আমরা তখন এভাবে লিখতে পারি, দেখো তখন আমরা লিখতে পারি বিএম এর মানের চেয়ে কি হয়? বিডব্লিউ এর মানটা যখন বিএম এর চেয়ে বিডব্লিউ এর মান যখন বড় হয়। সুতরাং আমরা তাহলে কি লিখতে পারি? বিএম এর মানটা অবশ্যই 60 কিলোমিটার পার আওয়ারের চেয়ে কি হইতে হবে? এই 60 কিলোমিটার পার আওয়ারের চেয়ে ছোট হইতে হবে। এবং সর্বশেষ কথা হচ্ছে শুধুমাত্র সামনের কাজ ভিজবে কখন? সামনের কাজ ভিজে কখন? যখন আমরা বিএম এর মানটা যখন বড় হয় বিডব্লিউ এর চেয়ে। সুতরাং বিএম ইজ গ্রেটার দেন কত? 60 কিলোমিটার পার আওয়ার। ফাইনালি এটা হচ্ছে আমার আনসার। তাহলে আমি 3টা আনসারই পেয়ে গেছি, যে বিএম এর মানে আমি বের করছি কখন? যখন সামনের এবং পিছনের কাজ ভিজবে, তখন বিএম এর গাড়ির ব্যাগ হইতে হবে 60 কিলোমিটার পার আওয়ার। আর বিএম এর মানটা 60 কিলোমিটার পার আওয়ারের চেয়ে ছোট হইতে হবে কখন? যখন শুধুমাত্র পিছনের কাজ ভিজাইতে হবে। আর বিএম এর মানটা 60 কিলোমিটার পার আওয়ারের চেয়ে বেশি হইতে হবে যখন শুধুমাত্র সামনের কাজ ভিজবে। এই ছিল আমাদের আপেক্ষিক ব্যাগ দিয়ে বাহ্যিক বাতাস থাকা না থাকা, গাড়ির কাজ ভিজা না ভিজা, কোন কাজ ভিজবে এবং কোন কাজ ভিজবে না, এবং কত কোণে ভিজবে, এইসব বিস্তারিত এইসব বিষয়গুলো আমরা এতক্ষণ ধরে পড়লাম। তো সবাই আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে তোমরা বুঝতে পেরেছ
যদি কোথাও কোনো সমস্যা হয় তুমি আবার ভিডিওটা আবার পোস্ট করে করে দেখবে। ঠিক আছে, চেষ্টা করেছি সব কিছু জিনিস একসাথে তোমাদেরকে আয়ত্ত করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।